আগামীকাল ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। তার আগেই আপনারা জানেন 48 ঘন্টা আগে ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান তিনি বলেছেন যে তিনি এই নির্বাচনে থেকে সরে দাঁড়াচ্ছেন এবং তারপরেই জাহাঙ্গীর খানকে বহিষ্কারের দাবি উঠল তৃণমূল কংগ্রেসের অন্দরে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। এ বিষয়ে কি বক্তব্য তৃণমূল কংগ্রেসের বাকি নেতাদের? দেখো, একটা কথা পরিষ্কার যে জাহাঙ্গীর খান যেভাবে অর্থাৎ ফলতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে যে নিজেকে প্রার্থী পদ তুলে নিচ্ছেন বলে যে মন্তব্য করেছেন, তার সঙ্গে কিন্তু দল কখনোই তৃণমূল কংগ্রেস সহমত নয়। এটা তো জাহাঙ্গীর খানের নিজস্ব ব্যক্তিগত মতামত। আর যাকে কেন্দ্র করে সেই ঘটনা জানিয়ে কিন্তু দলের মধ্যে ইতিমধ্যেই যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, দলের মধ্যেই সরব হয়েছেন একাধিক বিধায়ক এবং সেক্ষেত্রে তাকে বহিষ্কারের দাবিও কিন্তু দলের মধ্যে উঠেছে। এবং কেবলমাত্র তার বহিষ্কারের দাবি যে উঠেছে দলের মধ্যে এমনটা নয়, বেশ কিছু কথাবার্তার মধ্যেও কিন্তু তাদের এই দলের যে মন্তব্য অর্থাৎ দলের যে বিধায়কদের তাদের রীতিমতো কিন্তু সেই তীর কিন্তু সেই জাহাঙ্গীর খানের দিকে, যে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই তারা দলকে বলেছে। যদি তারা প্রকাশ্যে সেভাবে না বললেও তাদের যে ক্ষোভ অর্থাৎ যে পুষ্পা ঝুঁক গিয়া এই যে বক্তব্য, সে বক্তব্য তাদের কাছে কিন্তু একই জিনিসে যেভাবে জাহাঙ্গীর খান যে তার প্রার্থীপদ যেভাবে প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন, তাদের বিধায়ক হিসাবে তারাও কিন্তু রীতিমতো তাদেরকে কিন্তু সেই সম্মুখীন হতে হচ্ছে। অর্থাৎ এ নিয়ে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রকাশ্যে দলের মধ্যে কিন্তু প্রকাশ্যে তারা বলেছেন, জানিয়েছেন। এবং বাইরেও কয়েকজন বিধায়ক কিন্তু তাদের কথাবার্তার মধ্যে তা উঠিয়ে দিয়েছে। এর যে কথা নিয়ে এক সময় আলোচনা হয়েছিল, ডায়মন্ড মডেলের মূল কাণ্ডারি ছিল এই জাহাঙ্গীর খান। বিভিন্ন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, সেই বিধানসভা কেন্দ্র জাহাঙ্গীর খানের আধিপত্যে চলতো এবং সেখানে একাধিক অভিযোগ ছিল জাহাঙ্গীর খান এবং তার বাহিনীকে নিয়ে। সেখানে মানুষের যেমন ভোটাধিকার, ভোট দিতে পারতেন না এমন যেমন অভিযোগ ছিল। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় 7,11,000 ভোটের ব্যবধানে জয়ের পিছনে কাণ্ডারি হিসেবে কিন্তু চিহ্নিত করেছে সেই জাহাঙ্গীর খানকে। এবং সেই জাহাঙ্গীর খানের কিন্তু পরবর্তীকালে যখন দেখা যায়, তিনি বিধানসভায় এইবারের যখন বিধানসভায় নির্বাচন হলো, সেই 29 তারিখের নির্বাচন, 29 এপ্রিল নির্বাচনের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষোভের প্রেক্ষিতে কি বলেছেন দেবাশিস? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিপ্রেক্ষিতে কথা তারা বলেছেন যে জাহাঙ্গীর খানের ক্ষেত্রে তার বিরুদ্ধে দল ব্যবস্থা, নিশ্চয়ই তার দল ব্যবস্থা নেবে, কারণ তারা চান এই ব্যবস্থা নেওয়ার জন্য। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু না, এই যে ঋতব্রত, সন্দীপন সাহা তারা যে বলছেন যে জাহাঙ্গীর খানকে কেন বহিষ্কার করা হবে না, তার প্রেক্ষিতে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা? দেখো, এখনো পর্যন্ত সে বার্তা না দিল। দলের সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, দল সেটা নিয়ে বিবেচনা করছে এবং যেভাবে তিনি বলেছেন দল পরবর্তীকালে ব্যবস্থা নেবে, দল তা বিষয়টা দেখছেন। কেন এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কাছের লোক এই জাহাঙ্গীর খান, অর্থাৎ দলের একজন মাথা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক, তার মাথা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই গতকালই ছিল বিধায়কদের বৈঠক, সেই বৈঠকে কিন্তু অনেক বিধায়ক কিন্তু এই প্রশ্ন তুলেছিল এবং যার ফলে তুমি আমাদের সঙ্গে থাকো দেবাশিস, কি বলেছেন সন্দীপন সাহা শোনাবো। প্রার্থী পদ উইথড্র করা যায় না, কারণ প্রার্থী পদ উইথড্র করার দিন চলে গেছে। তারপরে এখন ভোটের প্রচারের শেষ দিনে হঠাৎ করে বলা যে আমি লড়বো না নির্বাচন, এই সময় যখন আমাদের দল ক্ষমতায় আসতে পারেনি, এটা নিশ্চিতভাবে দলের ওপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। পুষ্পা ঝুঁকে গেল, এটাই আমরা দেখলাম। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমরা কি দলের মধ্যে কোনো কথা বলছো এটা নিয়ে? জাহাঙ্গীর দলের কথাটা তো অভ্যন্তরীণ ব্যাপার, সেটা নিয়ে বলবো না, কিন্তু আমরা আশা রাখছি যে দল এটাকে সিরিয়াসলি নেবে এবং এই বিষয়ে তারা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ নেবে।